তাই আধুনিকতায় মোড়ানো এই শহরে ছড়িয়ে রয়েছে চেনা অচেনা ছোট বড় মন্দির, মসজিদ, গির্জা। আর এদের মধ্যে এই পরেশনাথ টেম্পল হলো এমনই এক অতীতের সুন্দর নিদর্শন। কারিগরি ও সৌন্দর্যের দিক থেকে যা কলকাতার আর 5টা স্পটকে অতি সহজেই হার মানায়। তাই আজ সন্ধান দেব এমনই এক কলকাতা শহরের জৈন মন্দিরের, যেখানে একটি দুটি নয়, রয়েছে 4টি জৈন মন্দির। শুধুমাত্র কাঁচ আর সাদা মার্বেল পাথর দিয়ে নির্মিত এই মন্দিরগুলোতে প্রবেশ করলে মনে হতেই পারে আপনি রাজস্থান বা গুজরাটের কোনো প্যালেসে রয়েছেন। অর্থাৎ সব মিলিয়ে মন্দিরের পাশাপাশি একদম খাস কলকাতার মধ্যেই একবেলায় ঘুরে আসার সেরা ঠিকানার সন্ধান থাকবে আজকে আমার এই ভ্রমণ কাহিনীতে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। গোল্ডেন টিপ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে 22শে নভেম্বর 2024, আর আজকে আমি চলে এসেছি খাস কলকাতার মধ্যে অবস্থিত দারুণ সুন্দর এক জৈন মন্দিরে। 24 নম্বর জৈন তীর্থঙ্কর ছিল এই পার্শ্বনাথ, আর তার নামানুসারেই এই মন্দিরের নাম হয়েছে পার্শ্বনাথ মন্দির বা পরেশনাথ মন্দির। আজকে ঘুরে দেখব এই মন্দিরের খুঁটিনাটি তথ্য, এই মন্দির কখন খোলে, কখন বন্ধ হয়, আর এই মন্দিরে তোমরা কিভাবে আসবে, সব কিছু তথ্য থাকবে আজকে আমার এই ভিডিওতে। তাই অনুরোধ রাখবো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো। তাহলে চলো শুরু করা যাক। তবে শুরু করার আগে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করে দিও। তাহলে চলো শুরু করা যাক, দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। উত্তর কলকাতার মানিকতলার বিখ্যাত গৌরীবাড়ি লেনেই অবস্থিত এই পরেশনাথ মন্দির। এই মন্দিরে আসার সবথেকে ভালো এবং সহজ ফুটিয়ে তোলা হয়েছে। আমার আজকের প্রথম গন্তব্য হলো শ্রী দাদাবাড়ি মন্দির। এই দাদাবাড়ি মন্দিরটি বাইরে থেকে যত না সুন্দর, ভিতরে প্রবেশ করলে এর সৌন্দর্য দেখে আপনাকে মুগ্ধ হতেই হবে। মন্দিরগুলোতে প্রবেশ করলে তোমাদের মনে হতেই পারে যে তোমরা কোনো রাজস্থান বা গুজরাটের কোনো মন্দিরের অন্দরমহলে চলে এসেছো। পুরো মন্দিরটাই কিন্তু সাদা মার্বেল পাথরে তৈরি। মন্দিরের কারুকার্য ও নকশা সমস্ত কিছু দেখে আপনার মনেই হবে আপনি কোনো রাজস্থান বা গুজরাটের কোনো মন্দিরে রয়েছেন। সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি এই মন্দিরে রয়েছে জৈন আচার্য জিনতত্ত্ব কুশলস্বরীর পদচিহ্ন। তাই সমস্ত জৈন ধর্মাবলম্বী মানুষদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্মিক জায়গা হলো এই পরেশনাথ মন্দির। তবে শুধু আধ্যাত্মিক নয়, এই মন্দিরের সৌন্দর্য দেখার জন্য প্রতিদিনই এখানে বহু মানুষ ঘুরতে আসেন। আমরা এখন ঘুরে দেখব
মহাবীর স্বামী মন্দির। এরপর আমি চলে আসলাম মহাবীর স্বামী মন্দিরের সামনে। মহাবীর তিনি ছিলেন 24তম জৈন তীর্থঙ্কর। সাদা মার্বেল পাথরের উপর এত সুন্দর কাজ দেখে মুগ্ধ হতেই হয়। মন্দিরের ভেতরটাও এত সুন্দর, দেখে মনে হবে যে রাজস্থানের কোনো মন্দিরের অন্দরমহল। আর মন্দিরের গর্ভগৃহে রয়েছে পদ্মে বড় এবং অনেকটাই সাজানো গুছানো। পুরো মন্দিরটা জুড়ে কিন্তু ইংরেজ আমলের স্ট্রাকচার ফুটে উঠেছে। বেশ রাজবাড়ি রাজবাড়ি একটা ফিল আসবে। জৈন ধর্ম হলো একটি ভারতীয় ধর্ম। এই ধর্ম সকল জীবিত প্রাণীর প্রতি অহিংসার শিক্ষা দেয়। জৈন ধর্মাবলম্বীরা মনে করেন অহিংসা ও আত্মসংযম হল মুখ্য এবং জন্মমৃত্যু চক্র থেকে মুক্তি লাভের পন্থা। জৈন শব্দটি এসেছে সংস্কৃত জিন অর্থাৎ জৈ শব্দ থেকে। যে মানুষ আসক্তি, আকাঙ্ক্ষা, ক্রোধ, অহংকার, লোভ ইত্যাদি আন্তরিক আবেগগুলিকে জয় করেছেন এবং সেই জয়ের মাধ্যমে পবিত্র অনন্ত জ্ঞান লাভ করেছেন, তাকেই জিন বলা হয়। জিনদের আচরিত ও প্রচারিত পথের অনুগামীদের বলে জৈন। এটি বিশ্বের প্রাচীনতম ধর্মগুলির মধ্যে অন্যতম। জৈনরা তাদের ইতিহাসে 24 জন তীর্থঙ্করের নাম উল্লেখ করেন। এদের শিক্ষাই জৈন। মন্দিরের সামনেই কিন্তু এরকম ছোট্ট একটি জলাশয় দেখতে পাবে। আর জলাশয়ের মধ্যে দেখতে পাবে ছোট বড় নানান ধরনের মাছ, কচ্ছপ আর হাঁস চড়ে বেড়াচ্ছে।
এখানকার সবচেয়ে পুরানো মন্দির। মন্দিরে প্রবেশ করলেই দেখতে পাবেন মাঝে লম্বা ও অনেকটাই চওড়া এই মার্বেল পাথরের সিঁড়ি, আর সিঁড়ির দুদিকে দ্বাররক্ষী সাদা মার্বেল পাথরের সিংহ মহারাজ। সিঁড়ি দিয়ে উপরে উঠলেই দেখতে পাবেন চন্দ্রপ্রভুজি মন্দির, যেখানে গর্ভগৃহে অবস্থান করছেন চন্দ্রপ্রভু স্বামী ভগবান। মন্দিরের ভিতরে ফটো তোলা নিষিদ্ধ বলে মন্দিরের ভিতরের ছবি দেখাতে পারলাম না। মন্দিরটি অনেক পুরানো হলেও এখনো কিন্তু সযত্নে রক্ষা করা হচ্ছে। তাই সবশেষে বলবো, শান্তির খোঁজে অথবা ভক্তির টানে সকলের অন্তত একবার এই পরেশনাথ মন্দিরে আসা উচিত। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা আসো, দর্শন করো, আশা করি তোমাদেরও ভালো লাগবে।